একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল স্বাধীনতার বয়স পেরিয়ে এত বছরে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির তবু নাহি রেশ শান্তির লাগি কান্দা মরি শান্তির কোনো নাহি রেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে গলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে গলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে দেখো ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ করে ওদের এলাকার দ্বন্দ্বের কারণে ক্যান্সেল আলহামদুলিল্লাহ আমাদের ভাই আবুল কালাম ভাই আমার না বলেই এখানে ফিট করে ফেলছে ওই প্রোগ্রামটা ওনার সাথে যোগাযোগ করেছিল আলহামদুলিল্লাহ আমি আজকে বলছি যে মাসুম বিল্লাহ সাহেবকে যে আপনাদের নিয়ত ভালো ছিল যার কারণে আল্লাহ পাক আমার আরেকটা ডেট ক্যান্সেল করে আপনাদেরকে এখানে করার সুযোগ দিয়ে দিয়েছে তো সুতরাং আসছি আলহামদুলিল্লাহ এই আশা বসা যদি আল্লাহ পাক কবুল করে তখন কবুল করবে যখন 10 জন মানুষ এখান থেকে আমলদার হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমিন সুতরাং হ্যাঁ একটা গজল ঠিক আছে কি গাবো না এমন কোন গজল হবে না যে গজল আমাদের আমলের জজবা নষ্ট করে দেয় সব গজল গাওয়ার মতো স্টেজ বয়ানের মজার না কিছু গজল আছে এগুলো ইউটিউবের জন্য ঠিক আছে কিছু গজল আছে মাহফিলের জন্য আমি বয়ানের ফাঁকে যা আসছে তাই গাইছি এখন যেটা গাবো এটা আমার সাথে সবাই গাবেন পারবেন কথা বলা পারবেন ভাইরা এই যে অনেকে ফোন দেয় আমাদেরকে বলে খালি এত বছর জ্বালাই তো আপনাদের গজলের বই বের করেন না কেন গত 2 দিন আগে এটা বইমেলা ইসলামী বইমেলায় উদ্বোধন হয়েছে আমার সমস্ত গজল বলবো না আংশিক কিছু গজল যেগুলো মোটামুটি সমাজে মানুষ শুনে গায় এই যত গজল লেখা আছে যদিও তবে আপনারা যে ফেসবুক যা বলেন এগুলো এখানে আছে আর কি মোটামুটি আমাদের ছেলেরা বাচ্চারা গায় না গজল গাইতে গেলে ভুল বল করে মানে কি যে গায় নিজেও জানে না আমরা গাইছি একটা সে গায় আরেকটা মাইকটা সামনে নিয়ে উল্টা পাল্টা গায় কারণ কি লেখা জানে না লিরিক জানা নাই লিরিক না জানা থাকার কারণে আমাদের সন্তানরা গাইতে পারে না সইটা ভুলটা গায় তো এই গজলের বইটা আপনাদের জন্যই তৈরি করা সুতরাং যারা গজল চর্চা করে যারা গজল পছন্দ করে এই বইটা তাদের জন্য খুব বেশি কাজে লাগবে আমি এখন যেটা গাবো আমার সাথে গাবেন ইনশাআল্লাহ।